রাধে রাধে। নেক্সট ট্রিপ হচ্ছে বৃন্দাবন। ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন মিষ্টি নেওয়া হচ্ছে নাকি রাস্তার জন্য। সব রেডি? ঘুগনিটাকে খাবে, আমার ঘুগনিটা নিয়ে নেবে। জি মুড়ি খেয়ে নেবে। মা রেডি? রেডি রেডি? সবাই রেডি রেডি। আর আমাদের ড্রাইভার, এবার আমরা বেরিয়ে যাবো, তাই না? হ্যাঁ একদম চিক 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 চিক। সবাই রেডি তো? চলো। পুটুলি পাটুলি নিয়ে মা এখন পালা হয়েছে। এখন গাড়ি বের করা হবে। গাড়ি বের করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো রাধে রাধে ঠাকুরের নাম নিয়ে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। তো চলো রাধে রাধে, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। ঘুমাতে ব্যস্ত, তেল ঢুকে গিয়েছে, পেট্রোল ফুল হচ্ছে। 40 লিটার পেট্রোল ঢুকে গেছে, মোটামুটি 45 লিটার হবে। আমরা একটা কিলোমিটারের ভিডিও নিয়ে নিলাম, মাইলেজ টেস্ট। এরপরে এবার যখন ফুল করবো তখন বুঝতে পেরে যাবো। এখন আমরা চা খেতে একটা জায়গায় দাঁড়াবো। তো চলো তোমাদেরকে দেখাবো। আমরা ভালো ঘুমাচ্ছি। এখন আমরা চা খেতে দাঁড়িয়ে গেছি নাকি? এরা শুধু ঘুমাছিল, এরা দুজন ঘুমাছিল, শুধু ঘুমাছিল। 120 কিলোমিটার পার। বাহ, দেখতে দেখতে একদম 6 টাকা তো। চাই পার্টি। আমরা এখন এখানে রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে, এরপর আমরা আবার বেরিয়ে পড়বো। তো আমাদের ট্রিপটা খুবই ভালো হচ্ছে, খুব জলদির মধ্যেই যাচ্ছি আমরা। তো দেখা যাক কতক্ষণে আমরা বৃন্দাবন পৌঁছে যাই। এই দেখো আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি জলখাবার খাওয়ার জন্য। তো আমাদের জলখাবার চলেও এসেছে। দিদিরা অর্ডার দিয়েছিল লিটি। এখানে এই ছাতুর পরোটা, বড় বড় পরোটাগুলোকে লিটি বলে এখানে, আলু ঘুগনি তরকারি আর জিলাপি। আর আমরা দিয়েছিলাম লুচি। আমাদের লুচিটাই মানে ভাবছিলাম যে পরোটা নেবো, গলা জ্বলবে, আরে মানে ছাতু ভরা আছে, আরে সেই জন্য লুচিটা নিলাম। খাবার কিন্তু খুবই টেস্টি। যতগুলো জায়গায় আমরা এখন খাচ্ছি আপাতত সবগুলোই দারুণ দারুণ। চলো আবার আমরা বেরিয়ে পড়বো। এই দেখো বেরিয়েই ফার্স্ট আমরা পেয়ে গেছি টোল। তো এত যে টোল লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব জায়গায় একটু রোড যাচ্ছি আর টোল টোল টোল, সারাক্ষণ শুধু টোল টোলেই কেটে গেল আমাদের। টোলেই আমাদের মনে হয় 5,000-6,000 টাকা গেছে, এতই টোল। তো চলো এখন আগে যাওয়া যাক। আর এদের মজা দেখো, এরা তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, এদের তো মজাই মজা। তো এই দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বেনারসের গঙ্গা নদীটা। তো এর ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে বেনারসের গঙ্গাটা। ওদেরকেও একবার দেখিয়ে দিলাম। চলো এখন আমাদের খাবার খাওয়া যাক। এই হোটেলটা পেয়ে গেছি পোপার ভেজ, এটাতে আমরা খেয়ে নেবো। চলো তোমাদেরকে ভেতরটা দেখাবো, খুবই সুন্দর। আমরা থালি নিয়ে নিয়েছিলাম, ভেতরে এটা আমাদের খাবারও দিয়ে দিচ্ছে। এই দেখো থালিটা দারুণ ছিল, দারুণ দারুণ। তো চলো খাওয়া যাক এখন। কত সুন্দর দেখছো, দারুন দারুন। কেমন? দারুন দারুন। খাবার খেয়ে বেরিয়েই দেখি এত জাম। তো লরিতে দুজনকে মেরেছে, অনেক বড় অ্যাক্সিডেন্ট এটা। তো একটু এগিয়ে গিয়ে দেখি যে তোমরাও দেখো, তোমাদেরকেও দেখায়। ড্রাইভারটা বার করেছিল মনে হয়। হ্যাঁ দেখো দরজাটা খুলছে না। এ বাবা, এটা খালাসি ফালাসি বেটা মনে হয়। এ বাবা রে, ওই গাড়ির আগেটা উল্টে গেছে যে গো। হ্যাঁ বল, সিট বেল্টটা কাটলি। এ বাবা রে, ঠিক আছে। আর একটা ড্রাইভার কি হয়েছে ওটাও তো দেখতে হবে। আর একটা ওইটা মানে খালাসি বটে, ওই লাল কালো মতন যে বসে আছে এইটা নিচে। এ চলো নাকি আমাদের চাকুটা কাজে। আমার এবার 20 টাকা চাকুটা কাটা যাবে।
বাবারে দেখ এই বাবা কেমন ভাবে মেরেছে দেখো গো দুজন দুজনকে। তা আমরা কিছু কাজে লাগলো চাকুটা। আলুর বস্তা নাকি বেটে গেলা? হ্যাঁ গো ছোট ছোট আলু গো। আরে দেখ ফেসে কত কষ্ট এ করে। এ কি মা বার করে দাও। হে কৃষ্ণ। তোমরা তো দেখলেই অনেক বড় অ্যাক্সিডেন্ট। তো ওরা চাই মানে ওরা খুঁজছিল সব গাড়িগুলোর কাছে কারো কাছে চাকু বা কিছু আছে। তো আমরা যেহেতু তীর্থর জন্য অনেক কিছু নিয়েছিলাম, মুড়ি আরে শশা কাটার জন্য আরে সেই চাকুটা আমরা দিলাম। ওদেরকে হেল্প করতে পেরে আমাদের তো খুবই ভালো লাগছে। কিন্তু আরো একজনকে দেখলাম যাওয়ার সময় ওরা পুরো চেপা পড়ে বসে আছে, জানি না ওনার কি হলো। তো রাধে রাধে করে বলবো যেন ভগবান ওনাকেও রক্ষা করে নেয়। তো চলো এখন আগে বাড়া যাক, জার্নিটা কন্টিনিউ করা যাক আমাদের। যেমন টোল লাগছে রোডও দিছে। বাবারে এই দেখো এরা আবারও ঘুমিয়ে পড়েছে, জায়গা চেঞ্জ করে সবাই শুয়ে পড়েছে। এই দেখো মা তো ঢাকা নিয়ে পুরো ঘুমিয়ে দিয়েছে। আবারও দেখতে দেখতে আরো একটা টোল চলে এসেছে। এই দেখো আরো একটা টোল। তো আমরা টোলে দিতে দিতে তো আমরা একদম ভিখারি হয়ে গেলাম যাকে বলে। এত টোল বাপ রে বাপ। আমরা এখন চা খেতে দাঁড়িয়ে যাব, কেন কি এই চা এটাই আমাদের ভরসা। একটু একটু রাস্তায় এগোবো কিছু কিছু কিলোমিটার, আর নামবো, নেমে গা হাত পা ছাড়াবো আর চা খাবো, বাস এটাই আমাদের চলছে এখন। তো চলো যাও যাও। 6:33 আর আমাদের 430 কিলোমিটার বাকি বৃন্দাবন। সেই ভোর 5টায় বেরিয়েছি। আমাদের চা চলে এসেছে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা গাড়িতে বসে গেছি। গাড়িটা একটু প্রবলেম করছে। তো খেপু বললো এখানে দেখিয়ে নি, এখানে সামনে কেউ একজন ছিল মেকানিক, তো ওকে দেখাচ্ছিল, আমরা বসেছিলাম। তো দেখানোটা 2 মিনিটে হয়ে যাবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। দেখ এবার আসছে অরেঞ্জ লাগে না। এই দেখো হাই রোডটা রাত্রেবেলায় লাগছে, দেখছো এত সুন্দর লাইটের ভিউ। উফ রোডটা সত্যি দারুণ লাগছে, দারুণ। কথা বলতে বলতে আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি আরো একটা জায়গায় চা খাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। এখানে দেখো চা পকোড়ি সব অর্ডার দিয়ে দেবো, সবাই আমরা বসে পড়েছি। তো এই দেখো আমাদের চলেও এসেছে পেঁয়াজি মতন, তার সাথে চাটনি আছে গ্রিন চাটনি, এরা সবাই কফি চা। তো চলো খাওয়া যাক। यूपी একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম রয়েছে, কফি আর পেঁয়াজি। আমরা চা খাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে। তো এই এক্সপ্রেস ওয়েটা তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। এত সুন্দর রোড, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না, দারুণ দারুণ। তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমরা এখানে ফটোও তুলেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম। আর এরপর আমরা চলে আসবো আগ্রা টোলগেট। এই টোলগেটটা ক্রস করার পরেই আমরা আর একটু পরেই বৃন্দাবন পৌঁছে যাব। খুবই জলদি চলে এসেছি, তখন টাইম ছিল তোমার 2:45 আর হবে। তো চলো এখন যাওয়া যাক আমাদের। এখন আমরা আগ্রার ঢোকার আগে যে টোল গেটটা আছে ওইটাতে, কি সুন্দর গেটটা বানিয়েছে। চলো ফাইনালি বৃন্দাবনের গেট দেখতে পেয়ে গেছে এদিকে। তো চলো যাওয়া যাক। রাধে রাধে, মানে আমাদের রাধারানী ডেকে নিল। খুব সুস্থ ভাবে আমরা বৃন্দাবন পৌঁছে গেছি, এতটাই ভালো লাগছে যে কি বলবো, মন পুরো খুশ হয়ে গেছে। আর এটা হচ্ছে বৃন্দাবনের রাস্তাটা, মন্দিরের রাস্তাটা। আমরা এর পাশেই হোটেল আছে আমাদের। এখানে তোমরা ভাবছো এখন তোমার 3:30 বাজতে চললো, এত ভিড় কেন? এত ভিড় এই জন্য প্রেমানন্দ মহারাজের আসার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। বৃন্দাবন ঢুকে গেছি, খুব সুন্দর টাইমে ঢুকেছি। জাস্ট এই প্রেমানন্দ মহারাজ যে ভোরবেলায় যখন বেরোয় ওই টাইমটাতে আমরা ঢুকেছি। ঠিক 3:30 বাজছে, 4টার সময় মহারাজজি বেরেন। তো সব রোডে গাড়িগুলো লাগিয়ে দিয়েছে। ওই দিক থেকে মানে ওই আগের দিকটাতে আছে কি বল, ওই দিকটাতে হাঁটে। তো আমি চলে এলাম দূরে, কারণ ওইদিকে সব পুলিশে একটা একটা করে গাড়ি চালান ফটো তুলছে, চালান মারতে মারতে আসছে। গাড়ি পার্কিংয়ে চক করে আমার আজ দেখা হলো নাই, কিন্তু মা, বউ, দিদি আর ওয়াইফের মা ওরা সবাই দেখে নিয়েছে। আমি এখন তাতেই খুশি, কী করবো, কাল দেখবো কাল। খেপুটার মুখে তো শুনলেই, খেপুটা গাড়ি রাখার চক্করে, এত রাস্তায় জ্যাম ছিল, গাড়ি রাখার চক্করে খেপুর তো দর্শন হলো না। আমাদের তো গিয়েই আমরা মানে কি বলবো, বৃন্দাবন ঢুকেই আমাদের প্রেমানন্দ মহারাজের দর্শন হয়ে গেছে আমাদের সববার, শুধু খেপুরই হয়নি। আমরা তারপরে আবার যাব তারপরের দিন ভেবেছি। তো এই দেখো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে ডে 2 এর ব্লগে। এখনকার মতন টাটা, রাধে রাধে, ভালো থেকো।